নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আমার আজকের রেসিপি পালং শাকের চচ্চড়ি। পালং শাক দিয়ে অনেক রকমের অনেক কিছুই রান্না আপনারা করে থাকেন, তো এভাবে একবার পালং শাকের চচ্চড়ি শীতে নানা রকম সবজি দিয়ে একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। এরকম গরম গরম চচ্চড়ির সাথে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, এর মধ্যে নিয়েছি দুটো বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি, একদম লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি, আর নিয়েছি টমেটো, আর আলু নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে একদম সরু সরুভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা শিমটাকেও একদম ছোটো ছোটো কেটে নিয়েছি। আর এখানে আছে পালং শাকটা একদম ছোট করিনি, বড় করে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বড়িটাকে তেলেতে হালকা করে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়িটাকে তুলে রাখবো। আবারও ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এই তেলের মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে দিয়েই রান্নাটা শুরু করব। সমস্ত সবজিগুলোকে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট ধরে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে সবজিটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এই সবজির মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদটাকে দিয়ে আবারও সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদটা দেওয়ার আগে একটু নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে ভেজে নিলে জলটা কাটে না, কারণ সঙ্গে সঙ্গে লবণ দিয়ে দিলে সবজি থেকে জল বেরিয়ে যায়। তার আগে একটু ভেজে নিলে জল বেরোয় না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। সবজি থেকে একদম হালকা হালকা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন, একদম হালকা। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে আর জিরেটাকে দিয়ে ভালোভাবে আবারও সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এই সবজির মধ্যে দিয়ে দেব পালং শাক। তারপর 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে পালং শাকটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পালং শাকের পরিমাণটা কতটা ছিল। নাড়তে চাড়তে পালং শাকটা একদমই নরম হয়ে একদমই এইটুখানি হয়ে গেছে। তারপর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের মতন রান্না করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ পালং শাকটা একদম নরম হয়ে গেছে আর একটুখানি হয়ে গেছে। ভালোভাবে সবজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সবজির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি। বড়িটাকে দিয়ে সবজির সাথে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো চিনিটা অপশনাল, দিতেও পারেন বা নাও দিতে পারেন, বা চিনিটা দিলে টেস্ট ভালো হয়। আর দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা চেরা। দিয়ে ভালোভাবে আবারও সবজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিলেই রেডি পালং শাকের এই চচ্চড়ি। শীতের সময় নানা রকম সবজি দিয়ে পালং শাকের নিরামিষ চচ্চড়ি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।